বিষয়টার ভোরের নেই, গতকাল রাত থেকেই মানুষ কিন্তু লাইন দিতে শুরু করেছেন। আমি আমার সঙ্গে ভগবান রয়েছে, তাকে এখনকার ছবিটা দেখাতে বলবো। প্রচুর মানুষ এখনো এই মন্দির চত্বরে রয়েছেন এবং তার চেয়েও বড় কথা, যত মানুষ মন্দিরে রয়েছেন তার বাইরে তার থেকে বেশি মানুষ মন্দিরের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এই যে কথা যেটা তুমিও বলছিলে যে তোমাদের চৈতন্য হোক, এটা তো শুধুমাত্র তিনটে শব্দ নয়। শ্রীরামকৃষ্ণদেব যখন এই কথাটি বলছেন তখন যেন অনেকেই মনে করেন তিনি এই চেতনা থেকে চৈতন্যের পথের যে উত্তরণ, সেই গল্পটাই কিন্তু তিনি বলেছিলেন। এবং তিনি ছিলেন তখন গৃহী ভক্তদের সঙ্গে, অর্থাৎ গৃহস্থ মানুষ যারা সন্ন্যাসী নন, তারা যে আমরা সাধারণ যে চাওয়া পাওয়াগুলো নিয়ে আমরা বেঁচে থাকি তার বাইরে গিয়ে চৈতন্যের আহ্বান জানিয়েছিলেন। এবং সেই দিনটাকেই তারপর থেকে স্মরণ করা হয়ে থাকছে। 1886 সালের ঘটনা 2025-এ এসেও সেই ঘটনার মাহাত্ম্য একেবারে অপরিসীম। এবং সেটা মাথায় রেখেই এই যে দিকটা আমরা দেখছি যে প্রচুর মানুষ এখনো এরা কিন্তু দর্শন করে বেরোচ্ছেন, সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তারা কিন্তু প্রত্যেকে ওই একটা মুহূর্তেরই সাক্ষী হতে আসছেন যে এই দিনটা কল্পতরু হওয়া, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছেন। সেই কল্পতরু বৃক্ষ, যেটা স্বর্গের একটি গাছ, যার থেকে যা চাই তাই পাওয়া যায়, সেই মনস্কামনা পূরণের জন্যই কিন্তু প্রচুর মানুষের এখানে আসা। এরকমইভাবে একটি গাছকেও কিন্তু এখানে ফুল, ধূপ, ফল সবকিছু সমর্পণ করা হচ্ছে। এবং ভেতরে অবশ্যই শ্রীরামকৃষ্ণের যে বাসকক্ষ, সেখানেও মানুষ যাচ্ছেন, সেখানে গিয়ে প্রণাম করছেন, সেখানে পুজো চলছে, ভোগের ব্যবস্থা রয়েছে প্রচুর মানুষের, এবং সারাক্ষণই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। সবটা মিলিয়ে প্রতি বছরের যে আবহ আমরা দেখি, সেই আবহই কিন্তু এবারে ধরা পড়ছে এই কাশীপুর উদ্যানবাটিতে।